মাদকের কালো থাবায় আমার ইয়াং সোসাইটি আক্রান্ত হয়ে পড়েছে। এই মাদক গ্রহণের প্রথম কুফল হলো নিজের শারীরিক ক্ষতি, ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং এই মাদক হলো দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল কারণ। এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ নষ্ট হয়, ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে নবী করিম, সবাই আমার সঙ্গে মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন, নেশাজাতীয় প্রত্যেকটি বস্তু হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেছেন, এই মাদক হারাম যারা সত্ত্বেও যারা মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে দুনিয়ার সফর শেষ করে পরকালে যাবে, এরা জান্নাতের গন্ধ পাবে না। এমনকি আল্লাহর হারাম করে দেওয়া এই মদ বা মাদক গ্রহণের ফলে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের মদ এবং পবিত্র শরাব থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মদ দিবেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর, মদ তো অপবিত্র এবং নাপাক একটা জিনিস, এটা কেন আল্লাহ জান্নাতে দিবেন? জান্নাতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার এই মদ হলো পচা, নাপাক, অপবিত্র এবং হারাম। এই মদ গ্রহণ করলে পরে মেধা বিলুপ্ত হয়ে যায়, সেন্স বিলুপ্ত হয়ে যায় এবং এটার ফলে শারীরিক ক্ষতিও হয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন ওটা পচা নয়, ওটা গ্রহণ করলে পরে আপনি নেশাগ্রস্ত হবেন না। তাহলে সেটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন। আল্লাহ তাআলা বলেছেন, সেটা গ্রহণ করলে তোমাদের বোধ শক্তি বিলুপ্ত হবে না, এমনকি ফিজিক্যালি তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সেটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে, শারীরিক সক্ষমতা তোমাদের বেড়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করবে, আখিরাতে পরকালে জান্নাতে সেটার থেকে সে বঞ্চিত হবে। মদ এবং মাদক, জুয়া, এগুলো হলো শয়তানের কারসাজি। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য সে যে মূল মন্ত্রগুলো, সে যে কারসাজিগুলো আমাদের জন্য ব্যবহার করে, তার মধ্যে মদ এবং জুয়া হলো অন্যতম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? আপনারা যে ঈমানদার, এটা সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার, আর আমাদের ঈমান আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মদ, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক দিন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি, এগুলো হলো শয়তানের ধোঁকা, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং শয়তানের কারসাজি থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের কারসাজি থেকে নিজের ঈমান বাঁচাও।
নবীজি বলেছেন লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শার। আল্লাহর হাবিব বলেছেন মাদক গ্রহণ করো না, কারণ এটা হলো সকল অশ্লীলতা, সকল বেহায়াপনা, সকল মন্দের চাবিকাঠি। মাদক হলো সমাজের মধ্যে সকল ফিতনা ফাসাদের মূল চাবিকাঠি। এই যে দাম্পত্য কলহ, হাজবেন্ড ওয়াইফের সমস্যা, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার, সামাজিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সন্ত্রাস, এগুলোর মূল কারণ হলো মাদক আর জুয়া। শয়তান মাদক আর জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে বিদ্বেষ বাড়াতে চায়, আমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে চায়, সমাজ আর রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগাতে চায়। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদার পরবর্তী আয়াত 91 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে, মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ঘটাতে, বিশৃঙ্খলা লাগিয়ে দিতে। আমি বলছিলাম আল্লাহ বলেছেন মাদক এবং জুয়ার কারণে পরিবার এবং সমাজ বিনষ্ট হয়। এই আয়াতের সাথে আসেন তো বাস্তবতা মিলাই, দেখবেন মাদক আসক্ত আর জুয়ায় আসক্ত ব্যক্তিরাই কিন্তু বউ পিটায়। মাদক আসক্ত হয়ে ঘরে যায়, জুয়ায় আসক্ত হয়ে সে ঘরে যায়। মাদকে আসক্ত হয়ে যখন সে এতে পূর্ণ মাত্রায় আসক্ত হয়ে যায়, পকেটে যখন পয়সা থাকে না, ঘরের মধ্যে গিয়ে বউকে বলে বউ তোমার স্বর্ণগুলো আমাকে দাও, বিক্রি করবো। বউ যখন দেয় না, মাদকাসক্ত এই অসভ্যগুলো তখন বউ পিটায়। বউ পিটানো এটা কোন নবীর সুন্নত না। পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ছিলেন বউয়ের কাছে ভালোবাসার পাত্র। বউয়ের কাছে যে ব্যক্তি ভালো, সেই ব্যক্তিটা আসলেই ভালো। কারণ আপনি যে কি জাতের মানুষ এটা আপনার বউ সবচেয়ে ভালো জানে। এই যে আমাদের মতো হুজুরদেরকে আপনারা হুজুর ডাকেন, অনেক হুজুররা কিন্তু বউয়ের কাছে গিয়ে আর হুজুর থাকতে পারে না। বউয়ের কাছে ভালো হতে পারা এটা কিন্তু কম বড় কথা না। আপনি আজকে গিয়ে বলিয়েন ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো পীর হয়ে গিয়েছি, আমার হাতে বায়াত গ্রহণ করো। বউ বলবে তুমি যে কি জাতের পীর এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ফেরাউন মিশরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আসিয়াকে গিয়ে বলল ও আমার স্ত্রী আসিয়া, আমি তো খোদা, আমার উপর ঈমান আনো। আসিয়া বলল তুই খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ আর জানে না। আর আমার নবী হেরা গুহায় এই কোরআন পেলেন, পাওয়ার পরে প্রথমে তার স্ত্রীর কাছে গেলেন, পুরা কাহিনী বললেন। তিনি তখন বললেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনার সাথে আমি 15 বছর ধরে সংসার করছি, আপনার ইনসাইড আর আউটসাইড সবই আমি জানি। আপনার এই চরিত্র প্রমাণ করে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়। আপনার এই কাহিনী শুনে সবার আগে আমি আপনার উপরে ঈমান আনলাম। নবীজিও বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো, তার পরিবারের কাছে ভালো, সে আসলেই ভালো। বলছিলাম মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বউ পিটায়। কেন বউ পিটায়? জুয়ায় আসক্ত মাদকাসক্ত ব্যক্তির কাছে টাকা নাই, বউ স্বর্ণ দেয় না, সোনা দানা গহনা দেয় না, বউ পিটায়। সোনা দানাও বিক্রি করে ফেলে। তারপরে বউকে দিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের থেকে টাকা নিয়ে আয়। টাকা না আনলে দেখা যায় তার বউয়ের উপরে শারীরিক নির্যাতন চালায়। এইরকম অসভ্য টাকা আমাদের দেশে নাই। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা কিন্তু চোর হয়ে যায়। চোর হয় কেমনে? যখন সে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত হওয়ার কারণে পকেটে টাকা থাকে না, তখন বাড়িতে গিয়ে তার বাপের পকেট থেকে চুরি করে ফেলে।
তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে ফেলে যদি বাপের পকেট থেকে না পায়, তাহলে দেখবেন মুসাফিরে কিংবা বন্দর থানায় দিনে দুপুরে মানুষের থেকে ছিনতাই করে। কারণ যে করেই হোক তার মাদকের দরকার, তার জুয়া খেলা দরকার। মাদকের জুয়া আসক্ত ব্যক্তিরা মা বাপের সঙ্গেও খারাপ আচরণ করে। এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে। মাদক আসক্ত আর জুয়া আসক্তির কারণে পকেটে পয়সা নাই, বাপকে না জানিয়ে ব্রিফকেস থেকে অথবা আলমারি থেকে জায়গা জমির কাগজ নিয়ে পাশের বাড়িতে বন্ধক দিয়া দেয়। এজন্য বাবা মায়ের সাথে দেখা যায় পারিবারিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা যখন টাকা পয়সা পায় না, দিনে দুপুরে টাকা পয়সার জন্য মানুষকে মার্ডারও করে। এজন্য আল্লাহ কোরআনে সূরা মাইদার 91 নম্বর আয়াতে বললেন, শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের পরিবার ধ্বংস করে, মদ আর জুয়া দিয়ে তোমাদের সমাজ সভ্যতাকে ধ্বংস করে দেয়। যে মাদকের ফলে, যে জুয়ার ফলে আমাদের সমাজ নষ্ট হয়, এই মাদক আর জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? জুয়া তো এখন এতে বেড়েছে স্কুল কলেজে, গাছতলায়, বটতলায়, আমতলায়, ঝাউতলায়, পাহাড়ের চিপা চাপায়। আর রাতের বেলা দেখা যায় বিভিন্ন অলিতে গলিতে জুয়ার আসর বসে গিয়েছে। খেলা হয় IPL ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় বন্দরের মুসাফিরে। খেলা হয় কাতারে, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় কাতারে, জুয়ার আসর বসে যায় মুসাফিরে। এইরকম জুয়ায় আসক্ত হয়ে ছেলে পেলেরা তার নিজের চরিত্র শেষ করছে, সামাজিক বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। ভালো করে হাদিসটা শুনেন। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার হলো আশিরাহা, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, তার উপরে লানত। 2 নাম্বার হলো মুতাশিরাহা, যাদের মাদকের ফ্যাক্টরি আছে, মাদকের প্রোডাকশন যারা করে, তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর হলো ওয়াশারিবাহা, নবীজি বলেছেন, এখানে এই শারিবাহার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিসগণ অর্থ করেছেন মাদকের উপদেষ্টা। আমার দেশে দেখবেন ভালো কাজে উপদেষ্টা আছে, খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই? মাদকের উপদেষ্টাদেরকে এত সহজে চেনা যায় না, কারণ তারা সমাজের মানুষের চোখে ধুলাবালু দেয়। কেমনে দেয়? দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী সমাবেশে এই ধরনের চেয়ার দখল করে জনগণের সামনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার রাতের আধারে মাদকের চালান যারা করে তাদের কাছ থেকে ভাগ নেয়। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে নাই। 4 নম্বর হলো ওয়াহামিলাহা, যারা মাদক বহন করে, মাদক ক্যারি করে। মনে করেন বেনাপুলের বর্ডার দিয়ে মাদকের চালান আসলো, কিংবা ওইদিকে টেকনাফ থেকে মাদকের চালান আসলো। টেকনাফ থেকে এক ড্রাইভার তার গাড়িতে করে সেই মাদকের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসলো। নবীজি বললেন, যে ব্যক্তি ক্যারি করে নিয়ে আসে তার উপরেও লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এটা নিয়ে যাওয়া হয় তাদের উপরেও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক সার্ভ করে। আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আছে, ইউরোপে আমেরিকায় থাকে, ওই অসভ্য দেশগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে। আমার বাড়ি তো সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকা লন্ডনে বসবাস করে। তো তাদের কাছ থেকেই শুনেছি, প্রবাসী অনেক ভাই বোনেরা আছে গিয়ে চাকরি পায় না। অনেক ছেলে মেয়েরা আছে প্রথমে যখন চাকরি পায় না বিভিন্ন রেস্টুরেন্টে অথবা নাইট ক্লাবে চাকরি নেয়। যদি রেস্টুরেন্ট বা নাইট ক্লাব বা বারটা এমন হয় যেখানে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয়, নবীজি বলেছেন মদ যে সার্ভ করে তার উপরেও লানত। 7 নম্বর হলো ওয়াবাইআহা, যারা মদ বিক্রি করে। 8 নম্বর হলো ওয়াআকিল তামানিহা, এই মাদকের জন্য যারা সামান বা ঘুষ গ্রহণ করে। মাঝে মাঝে প্রশাসনিক সেক্টরে এমন লোক পাওয়া যায় যারা মাদকের চালান দেখে তলে তলে ঘুষ গ্রহণ করে। যারা তলে তলে ঘুষ গ্রহণ করে তাদেরকেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নিয়ন্ত্রণ এই শব্দটা কি আমি বুঝলাম না। তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন?
এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর। আমরা আমাদের এই দেশে মাদকের কোন আখড়া দেখতে চাই না। নাম্বার 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা। 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু, অর্থাৎ মাদকের ক্রেতা আর বিক্রেতা। এই যে 10 ব্যক্তির কথা বললাম, মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নারায়ণগঞ্জের ভাইরা বলেন তো, আমরা নবীজির লানত চাই না, নবীজির সুপারিশ চাই। আমরা নবীজির লানত চাই না, নবীজির শাফায়াত চাই। যদি আমরা নবীজির শাফায়াত চাই, এখানে আমার সামনে অনেক তরুণ ছাত্র যুবককে দেখতে পাচ্ছি। ও আমার ভাইয়েরা, কলেজের ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, আবাসিক এলাকার অলিতে গলিতে মাদকাসক্ত হয়ে যাও না, জুয়ায় আসক্ত হয়ে যাও না, নইলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না। নবীজির সুপারিশ লাভের জন্য আর জান্নাতের সুঘ্রাণ লাভের জন্য এই মাদকার জুয়া থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে বেঁচে থাকার তৌফিক দেন।